অনেক আগের কথা বলবো না, বিশ্বনবীর জামানার কথা বলবো না। তিনি কেমন ছিলেন অনেক বলেছি, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন অনেক বলেছি, তাবেঈন তবে তাবেঈন কেমন ছিলেন অনেক বলেছি। অনেক দূরের কথা, 800 900 1000 1400 বছর আগের কথা বলেছি। তারা কেমন ছিলেন, তাদের চরিত্র কেমন ছিল বলি নাই? আমি আপনাদেরকে আজকে শোনাবো। কিছুদিন আগে এই ভারতবর্ষে একজন বড় আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। এই তো কিছুদিন আগে, যার নামে দিল্লির কুতুব মিনার। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বুজুর্গ ছিলেন, আল্লাহর বড় ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। তিনি যেই সময় বুজুর্গ ছিলেন, তিনি তো একজন সাধারণ নাগরিক। ওই সময়কার রাজা বাদশাহ যারা ছিলেন, প্রেসিডেন্ট যারা ছিলেন, তাদের চরিত্রটা কেমন ছিল? এই দুনিয়ার জমিনে ভারতে একজন বড় বুজুর্গ ছিলেন। এই বুজুর্গের নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। ওনার ইন্তেকালের সময় যখন চলে আসলো, বড় বুজুর্গ ছিলেন, ওনার ইন্তেকালের সময় চলে আসলো। এই দুনিয়ার জমিনে ওনার লক্ষ লক্ষ মুরিদ আছে, হাজার হাজার মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ বায়াত নিয়েছে, আত্মশুদ্ধি করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষকে ইসলামের পথে আহ্বান করেছেন। ইন্তেকালের সময় চলে আসলো, মাঝে মধ্যে সময় চলে আসলো। এমন সময় গোটা ভারতবর্ষে খবর ছড়িয়ে পড়লো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি অসুস্থ হয়ে গেছেন, না জানি কখন তিনি ইন্তেকাল করেন। এমন সময় কেউ তাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি যদি জানতে পারেন এই মুহূর্তে আজকে আপনি মাগরিবের পরে ইন্তেকাল করবেন, তাহলে আপনি কি আমল করবেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছিলেন, প্রশ্নকারী শোনো, আমি প্রতিদিন যে আমল করি তাই করব, আলাদা করার কোনো আমল করব না। কোন সুবহানাল্লাহ। প্রশ্নকারী বলল কেন? তিনি বললেন, বাবা শোনো, আমি যদি শুনতে পারি আজকে আমার ইন্তেকাল হবে, আলাদা করে আমল করব না। এই জন্য, কারণ প্রত্যেকটা ঘন্টা আমি ইবাদত করি এই নিয়তে যে আগামী ঘন্টা মনে হয় বাঁচব না। আমি যখনই মওলার কুদরতের পায়ে সিজদা করি, আজকে যখন ঈশার নামাজ পড়লাম, আমি মনে করেছি এটাই হলো আমার জিন্দেগির শেষ ঈশার নামাজ। মনে হয় আমার নসিবে আর ঈশার নামাজ হবে না, এই জন্য ঈশার নামাজকে এত ধীরস্থির ভাবে পড়েছি। আর আল্লাহকে বলেছি, আল্লাহ ঈশার নামাজটা যদি জিন্দেগির শেষ ঈশার নামাজ হয়ে যায়, এর ওসিলায় তুমি আমাকে জান্নাত দিয়ে দিও। কোন সুবহানাল্লাহ। আমি আলাদা করে কিছু করি না, আলাদা করে কিছু করার দরকার নাই। তাহলে বোঝা গেল তাদের প্রতিদিনের আমলই ছিল যেন আমি আজকে যদি মরে যাই, এই আমল আজকে যেটা করবো এটাই ধারাবাহিক ভাবে করবো। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় চলে আসলো। ইন্তেকালের সময় চলে আসার পরে তিনি ওনার সন্তানদেরকে ডাকলেন, একত্রিত করলেন, সন্তানদেরকে ডেকে বললেন, সন্তানেরা তোমরা শোনো, আমি তোমাদেরকে চারটা ওসিয়ত করব। এই চারটা ওসিয়ত তোমাদেরকে শুনতে হবে। মুরিদদেরকে ডাকলেন, সবাইকে ডাকলেন, মুহিব্বিনদেরকে ডাকলেন। সবাই বললেন, হুজুর আপনার ইন্তেকালের আগে আমাদেরকে আপনি বলতেছেন চারটা ওসিয়ত করবেন, জীবন দিয়ে হলেও আপনার ওসিয়ত গুলো আমরা পুরা করব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে তোমরা শোনো, আমি যদি ইন্তেকাল করি, ইন্তেকাল করার পরে আমার জানাজা তোমরা এই দুনিয়ার কোন বড় পীর সাহেবকে দিয়ে দিও না। আমার জানাজা এই দুনিয়ার কোন বড় পীর সাহেবকে দিয়ে দিও না। আমার জানাজা এই ভারতবর্ষের কোন শেখুল হাদিসকে দিয়ে দিও না। আমার জানাজার ইমামতি যেন কোন মুফতি মুহাদ্দিস খতিব না করেন। তাহলে কারা করবেন? হুজুর আপনার জানাজার ইমামতি কে করবেন? তিনি বললেন, না, বড় একজন আলিম আমার জানাজার ইমামতি করলে জান্নাতে যেতে পারবো না। আমার জানাজার ইমামতি কোন শেখুল হাদিস করলে আমি জান্নাতে যেতে পারবো না। আমার জানাজার ইমামতি করতে পারবে ওই লোক যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে, সেই ইমামতি করবেন। তিনি বললেন, শোনো,
ওই লোকটাই আমার জানাজার ইমামতি করবে। এক নাম্বার তুমি দেখবে যে ব্যক্তি জিন্দেগিতে বালেগ হওয়া থেকে নিয়ে প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে যেই দিন আমার জানাজার ইমামতি করবে ওই দিন পর্যন্ত কোনোদিন 5 ওয়াক্ত নামাজে জামাতে তার তাকবীরে উলা ছুটে যায় না। সুবহানাল্লাহ পড়েন। যার জিন্দেগিতে কোনদিন তাকবীরে উলা ছুটে যায় নাই, ইমাম আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার জন্য হাত উঠিয়েছেন, উনিও হাত উঠিয়েছেন। ইমাম যেইভাবে ইমামের সঙ্গে সঙ্গে নামাজ পড়েছেন, তাকবীরে উলা কোনদিন ছুটে যায় নাই, এই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবেন। 2 নম্বর হারাত, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যার জন্মের পর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে আজকে পর্যন্ত যার জিন্দেগিতে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। সুবহানাল্লাহ বলেন। যার জিন্দেগিতে তাহাজ্জুদ একদিন ছেড়ে দিয়েছে এমন না, যার জিন্দেগিতে কোনদিন তাহাজ্জুদ আগে পড়েছে পিছে পড়েছে এমন না, সঠিক টাইম মতো পড়েছে, জিন্দেগিতে কাজা করে নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 3 নাম্বার বললেন শরফ, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করতে পারবে যার জীবনে আসরের সুন্নাত কোনদিন ছুটে যায় না। সুবহানাল্লাহ। আসরের ফরজ বলেন নাই, যার জিন্দেগিতে কোনদিন আসরের সুন্নাত পর্যন্ত ছুটে যায় নাই, এই ব্যক্তি আমার জানাজার ইমামতি করতে পারবে। 4 নাম্বার হলো যার জীবনে 2টা চোখ দিয়ে ইচ্ছা করে কোন নারীর দিকে জিন্দেগিতে তাকায় না। এই 4টা গুণ দুনিয়ার যেই মানুষের মধ্যে পাবে, সে যদি সুইপার হয়, সে যদি রিক্সা ড্রাইভার হয়, মুচি হয়, ট্রেলার ড্রাইভার হয়, সে যত গরিব হোক না কেন ওই লোকটাকে দিয়ে আমার জানাজার ইমামতি করাবেন। কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, এখানে আমরা 1000 মানুষ বসা, কার ভিতরে আছে একজন লোক হাত উঠে কি বলতে পারবেন বুকে হাত দিয়া আপনার জিন্দেগিতে তাকবীরে উলা ছুটে নাই? বলতে পারবেন না। এমন কি কেউ আছেন যিনি বলবেন যে আপনার জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা হয় নাই? বলতে পারবেন না। এমন কি কেউ আছেন যিনি বলবেন যে আমার জিন্দেগিতে আসরের সুন্নাত ছুটে নাই? বলতে পারবেন না। এমন কেউ নাই যিনি বলতে পারবেন আমি বেগানা নারীর দিকে তাকাই নাই? বলতে পারবেন না। এই 4টা গুণ যার ভিতরে আছে তিনি জানাজার ইমামতি করতে পারবেন না। আমার ভাইরা, এক পর্যায়ে কুতবুদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন পর ইন্তেকাল করলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা অনুষ্ঠিত হবে। গোটা দুনিয়ায় খবর হয়ে গেল কুতবুদ্দিন ইন্তেকাল করেছেন। গোটা দুনিয়া থেকে পাগলের মতো মানুষ জানাজার জন্য ছুটতেছে। বাদ জোহর জানাজা, গোটা দুনিয়ার মানুষ, সমস্ত মুসলমানেরা একত্রিত হচ্ছেন। আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন, সমস্ত বড় বড় আলিমেরা জানাজার জন্য উপস্থিত হয়ে গেছেন। আমি জানি না, আমি বলতে পারবো না কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজায় কত মানুষ হয়েছিল, আমি জানি না। আমি জানি না হুসাইন আহমদ মাদানির জানাজায় কত মানুষ হয়েছিল, দেখি নাই। আশরাফ আলী তানভীর জানাজায় কত মানুষ হয়েছিল, আমি জানি নাই, আমি দেখি নাই। বাংলাদেশে কিছু বড় বড় বুজুর্গ ইন্তেকাল করেছিলেন, তাদের এক জানাজায় কত লোক হয়েছিল, আমি জানি না। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির জানাজা আমি দেখি নাই। শামসুল হক ফরিদপুরের জানাজা আমি দেখি নাই। চরমনাইর বড় পীর সাহেবের জানাজার জামাত আমি দেখি নাই। কত লোক হয়েছিল, কিন্তু আমার চোখে দেখেছি বাংলার বাপ মুফতি আমিনীর জানাজায় কত লক্ষ মানুষ হয়েছে। আমি দেখেছি খতিব মরহুম ওবাইদুল হকের জানাজায় কত মানুষ হয়েছে। আমার চোখে দেখেছি এই দুনিয়ার জমিনে শেখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহির জানাজায় কত মানুষ হয়েছে। সুতরাং আকাবির ওয়া আসলাফের প্রতি মানুষের যে ভালোবাসা ছিল, এই ভালোবাসা যদি আজও ধরে রাখতে হয়,
কোন আলিম কখনো মিথ্যা বানোয়াট বেঈমানি করতে পারে না। আমার ভাইরা, সমস্ত মানুষ কুতুবউদ্দিনের জানাজা হাজির। সবাই কাতার বেঁধে দাঁড়িয়ে গেলেন, কিন্তু ইমামতির জন্য কেউ সামনে যায় না। জোহরের সময় চলে যাচ্ছে, এমন সময় একজন ঘোষক ঘোষণা করতে শুরু করল যে কেউ কুতুবউদ্দিনের জানাজা পড়াতে পারবেন না, যার ভিতরে চারটা গুণ আছে তিনি জানাজা পড়াতে পারবেন। এক নাম্বার গুণ, যার জিন্দেগিতে তাকবীরে উলা ছুটে যায় নাই। দুই নাম্বার, যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই। তিন নাম্বার, যার জীবনে আসরের সুন্নাত ছুটে নাই। চার নাম্বার, যার জীবনে ইচ্ছা করে কোন নারীর দিকে চোখ তুলে তাকান নাই। এই চার গুণ যার ভিতরে আছে, আপনি জানাজার ইমামতি করতে পারবেন। আমার ভাইরা, এই জানাজার শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, বুজুর্গ, পীর, ওলি, আফদাল, গাউস, কুতুব সকলে হাজির। কারো সাহস নাই, কেউ বলতে পারতেছে না বুকে হাত দিয়া আমার জীবনে এই চারটা আছে না নাই। কেউ জান না। সমস্ত মানুষ দাঁড়ায় আছেন, উলামায়ে কেরাম দাঁড়ায় আছেন, কেউ জানাজার জন্য যায় না। যখন জোহর গড়িয়ে আসর শুরু হয়ে গেল, আসরের নামাজ সকলে জামাতে পড়লেন, কিন্তু কেউ ইমামতির জন্য যায় না। মাগরিবের সময় হয়ে যাচ্ছে, সকলে চিন্তায় পড়ে গেলেন, তাহলে নির্ঘাত কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির জানাজা ছাড়া লাশ দাফন করতে হবে। তিনি বলেছেন এই চার গুণ যদি না পাওয়া যায়, বিনা জানাজায় তার লাশ যেন দাফন করা হয়। শেষ পর্যন্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহিকে জানাজা ছাড়া কবরের ভিতরে মদফন করা লাগবে। সকলে কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে। এমন সময় একটা লোক চাদর মোড়া দিয়ে শরীর ডেকে চক্ষু বের করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশের সামনে দাঁড়িয়ে এসে সবার শেষে বলল, শোনো, লক্ষ লক্ষ মানুষ কেউ জানাজা পড়াতে পারবেন না, আমি কুতুবউদ্দিনের জানাজা পড়াতে পারবো। কোন সুবহানাল্লাহ। আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারবো, প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত এই চার গুণ কোনোদিন আমি ছাড়ি না। আল্লাহু আকবার। মানুষ আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? এই লোকটাকে যার মধ্যে চার গুণ আছে, এত বড় বড় মালিম উলামা থাকবার পরে লোকটাকে চিনলাম না। লোকটা গিয়া দৌড়াইয়া জানাজার সামনে গিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির মুখ থেকে কাফনের কাপড় সরাইয়া নিলাম, কপালে এবং ঠোঁটে চুম্বন করে বলতে লাগলো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, দুনিয়ার জমিনে আমার আমলটা কেউ জানতো না, কেউ জানে না আমি যে চার আমল করতাম। দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এই চার গুণের অধিকারী দুনিয়ার জমিনে কে। ইন্তেকালের আগে আমার গোপন আমলগুলা তুমি পাবলিকের কাছে ফ্লাশ করে দিলে, না জানি আমি গোমরা হয়ে যাই। ইন্তেকালের সময় তুমি যেইভাবে আমাকে ভুলে যাও নাই, আমিও কথা দিলাম তোমার জানাজা আমি পড়াবো, কিন্তু এই কিয়ামতের দিনে তুমি আমাকে ভুলে যাইও না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই দুনিয়ার জমিনে ইন্তেকালের সময় তুমি আমাকে ভুলে যাও নাই, কিয়ামতের দিনে ভুলে যাইও না। আমি তোমার জানাজার ইমামতি করব। জানাজার ইমামতি করলে পাবলিকের মধ্যে কৌতূহল, এই লোকটাকে যিনি ইমামতি করতে পারলেন, সবাই চিন্তায় পড়ে গেল লোকটাকে। এমন সময়ে সবাই দেখতে লাগলেন এই লোকটা তো আর কেউ না, তিনি হচ্ছেন ওই সময়ের দিল্লির বাদশাহ, দিল্লির রাষ্ট্রপ্রধান, দিল্লির প্রেসিডেন্ট, দিল্লির প্রধানমন্ত্রী শামসুদ্দিন আলতামাস। আল্লাহু আকবার। সবাই আশ্চর্য হয়ে গেলেন, এত বড় বড় আলিম উলামা থাকবার পরেও একজন সাধারণ রাষ্ট্রপ্রধান, তার মধ্যে যদি এই চার গুণ থাকতে পারে, তার জিন্দেগিতে তাহাজ্জুদ ছাড়ে নাই, কোনদিন তাকবীরে উলা ছুটে যায় নাই, আসরের সুন্নাত ছুটে যায় নাই, বেগানা নারীর দিকে তাকায় নাই। এই কিছুদিন আগে
কুতবুদ্দিন বখতিয়ার কাকির জামানার শামসুদ্দিন মোহাম্মদ আলতামাস, তার জিন্দেগিতে যদি এই 4 গুণ পাওয়া যায়, এই লোকটা একজন এমন বেঁচে থাকবার কারণে গোটা ভারতবর্ষে যেভাবে ইসলাম কায়েম হয়েছিল, আর যদি 16 কোটি বাঙালির মধ্যে একজন, আল্লাহর কসম করে বললাম, এই 4 গুণওয়ালা একজন মুসলমান মুজাহিদ বেঁচে থাকতো, এই বাংলাদেশের মাটিতে দুর্নীতি আর বাটপারি হতো না। একজনও নাই। আমার ভাইরা চিন্তা করেন, একজন সাধারণ রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও তিনি যদি এতগুলা চিন্তা করে চলতে পারতেন, আমরা কেন পারি না? আমাদের একটা এই দুর্বলতা, দুনিয়ার লোভে পড়ে গেছি, সত্যকে গোপন করতেছি, সত্য জানবার পরেও কথা বলি না। যদি মামলা খাই, যদি চাকরি যায়, বেশি কথা বললে তো আমাকে ঘর থেকে বের করে দিবে, আমার বাড়িতে তালা দিয়ে দিবে। আপনি মনে রাখবেন, আল্লাহ বলছেন, ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেছেন, নামাজি নামাজ পড়ে লাভ নাই, এই নামাজ পড়ে লাভ নাই। তুমি নামাজও পড়বে, সত্যকে গোপন করবে, তুমি এই জামানার সবথেকে বড় মুনাফিক। কোন ঠিক কিনা? কে বলেছেন? আমি বলেছি না আল্লাহ। আজকে আমরা এই কাজগুলা করি।